Fasal CPM ni tang nok lai jaga kaisa kokthum panda manjaka kebune bodol ni ozama Jitendra Chaudhary Naren Korno khoboi kubun adongra asal ni kokthum panda East Tripura Lok Sabha chongbarna rogei kok sanani thangai yakshi bodol CPM ni kobok nai Naren Kor kokshel chamorkha IPF tir mantri Shuklaswar Noatiani chongbarin thayo thangai CPM ni lukurokno yeshi surei kok samano toyei একটা পুলিং বুথে ঢুকে মন্ত্রী সিপিআইএম এর এজেন্টকে লক্ষ্য করে বলছে ওর বিরুদ্ধে মামলা আছে কি করে থাকলো এবং সঙ্গে সঙ্গে ওই সাব ডিভিশনের এসডিএম তাকে তুলে দিয়ে দিল যখন সিইওর কাছে কমপ্লেইন হলো বললো যে এটা পারে না এবং এই এসডিএম ওর কাছে গিয়ে বলল আমার অন্যায় হয়েছে হাত জোড় করছি তুমি আবার চলো এটা কি কি প্রশাসন জানাচ্ছেন ডক্টর মানিক সাহেব আর কি বা রাজি করছেন আমাদের রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার শ্রী বিদ্যাচরণ শুক্লাচরণ নোয়াতিয়া নির্বাচনের সমস্ত আচরণ বিধি ভঙ্গ করে উনি যে কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন জোলাবেড়ি বিধানসভা কেন্দ্র সকাল থেকে বুথে বুথে ঢুকেছেন বুথে ঢুকা মানে প্রিসাইডিং অফিসার বা পোলিং স্টাফের থেকে 100 বা 150 200 গজ না পোলিং বুথের ভিতরে ঢুকেছেন প্রিসাইডিং অফিসার পোলিং স্টাফকে জিজ্ঞেস করেছেন যে কেন দেরি হচ্ছে কেন মানুষ লাইন দাঁড়িয়ে আছে এত কি পরিচয়পত্রের দরকার একটা সাদা কাগজের নাম্বার আছে এটা দেখলেই তো হয় এবং সেটা অধিকাংশ পোলিং বুথে করার পরে একটা জায়গাতে আমাদের এজেন্ট ছিল সেই এজেন্ট যখন প্রতিবাদ করেছে তখন পুলিং প্রিসাইডিং অফিসার বলতে বাধ্য হয়েছেন যে স্যার এটা আপনার কাজ না ইলেকশন কমিশনের যে নির্দেশ সেই নির্দেশ মতো ফটো আইডেন্টিটি কার্ড বাধ্যতামূলক আমরা তা দেখব আপনার যদি কোনো দেরি আমরা 1 মিনিটের জন্য করব না আমরা সেটা ডিএম ধলাই সিইওর অফিসকে আমরা জানাই এবং ওনারা আমাদেরকে কনফার্ম করে এটা সম্পূর্ণ বেআইনি ডিএম সাউথকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওকে যেন বের করে দেয় এবং ওর অফিসকে চিঠি দেওয়া হচ্ছে মন্ত্রীকে চিঠি দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনি এটা সম্পূর্ণ অপরাধমূলক কাজ 1 2 নম্বর হচ্ছে যারা এই যে সাইলেন্স পিরিয়ড যারা সম্ভাব্য আমাদের ইন্ডিয়া ব্লকের এই ছিলেন এজেন্ট ছিলেন সেই এজেন্টদের ওরা আমাদের একটা ছোট এলাকা ছোট চেনা পরিচয় খুব অসুবিধা হয় না এই তাদের বাড়িগুলো বাছাই করে সবচেয়ে বেশি হামলা উজ্জ্বতি হয়েছে এবং আপনি দেখবেন যে সমস্ত এই মধ্যে আমাদের পুলিং এজেন্ট একটা উল্লেখযোগ্য অংশে আমরা পুলিং এজেন্ট ঢুকতে পারিনি ঢুকেছে তো বের করে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী মঙ্গলসূত্রের পর্যন্ত বক্তৃতা দিচ্ছেন আর তেলিয়ামুড়াতে প্রকাশ্যে বলে যাচ্ছে যে কালকে ভোট দিতে যাবে তো বিধবা হয়ে যাবে এটা কোন ধরনের মঙ্গলসূত্রের এই ক্যাম্পেইন এই ধরনের আচরণ ওরা করছে যে কোনো ভাবে হোক মানুষ তারপরেও ধৈর্য ধরে প্রচন্ড রৌদ্রতা এবং ওদের হুমকি উজ্জ্বতি উপেক্ষা করে ভোট দিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই Abu Haikino Cabinet Bodol ni ozama Jitendra Chaudhary bo Mantri Shuklaswar Noatiani naikol mung sejawei kok shaka যে তিনি এখন ত্রিপুরার যেখানে দেখুন যেতে পারছেন একটু খবর নেওয়ার জন্য এই রাস্তাঘাটগুলো তার ঠাকুর দাদারা তার বংশধররা যখন ছিলেন ওই সময়গুলোতে এইসব জায়গাতে রাস্তা তো প্রশ্নে ওঠে না হাঁটা রাস্তা ছিল কিনা কাজে তিনি যেন সে শিক্ষা নেন কথায় কথায় তিনি বলেন আমি বুবাগরা মানতে পারে না এই বুবাগরাকে বলবো একটু ইতিহাসটা একটু পড়ার জন্য ইতিহাস পড়ে তারপরে কিছু জ্ঞান বিলি করলে ভালো হবে যে ব্যক্তি দুদিন আগেও এই বিপ্লব কুমার দেব বিজেপিকে নানাভাবে প্রকাশ্যে গালিগালাজ করতেন আজকে বলছেন गृहमंत्री जी बीजेपी हमको बहुत कुछ दिया है तो बहुत कुछ दिया হলে আজকে যে দুটো জায়গাতে আজকে ভোট বয়কট হলো কোথায় রাইমাবেলি বিধানসভা কেন্দ্র এডিসি এলাকাতে সেখানে তার ইএম রাজেশ ত্রিপুরা আছেন সেই কেন্দ্র জিতেছে
নন্দিতারিয়া। আর অম্পি বিধানসভা কেন্দ্র কোথায়? এডিসি এলাকা, সেখানেও তাদের এমএলএ। তো কোথায় তাদের কাজ? তাদের কাছে কি বলো যে কিছুই হয়নি 25 বছর? 25 বছর তো কোনদিন ভোট পরীক্ষা হয়নি, আজকে কেন হচ্ছে? কাজে একটু লজ্জার শরম তো থাকা দরকার না। তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভোটে, কিন্তু তিনি ভোটার হলেন এই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে। অর্থাৎ নির্বাচনী আইন অনুযায়ী শুক্লাচরণ নোয়াতিয়া 24 তারিখ বিকাল 4 ঘটিকার পর তিনি জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে থাকতেই পারেন না, কিন্তু সেখানে পড়ে আছেন। এবং আরো দুর্ভাগ্যের হলো তিনি শেষ একটা বুথে গিয়ে ঢুকেছেন, একজন প্রিসাইডিং অফিসারকে ধমক দিচ্ছেন। এই যে একটু আগে বললেন, শুনলেন যে, অর্থাৎ এই সমস্ত আই কার্ড টাই কার্ড দেখার দরকার নেই, যে একটা নাম্বার নিয়ে আসবে, দিতে হবে। তো ভদ্রলোক প্রিসাইডিং অফিসার তিনি ভদ্রতার সাথে বলেছেন, স্যার এটা কি করতে হবে না হবে এটা কমিশনের লোকরা বলবেন, আপনার বলার অধিকার নেই, আর আপনি এখানে ঢুকতেই পারেন না। আমাদের কাছে তো খবর। তারপর মন্ত্রী সাহেব তিনি ওই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ওই ফোন করে এআরওকে জানিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এডিশনাল এসডিও সম্ভবত শান্তিবাজারের। তো প্রাথমিকভাবে ওই তার উচিত ছিল যে মন্ত্রীকে জিজ্ঞাসা করা, আপনি কিভাবে এই বুথে গেলেন, এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা, যে পুলিশ দিয়ে ওনাকে অ্যারেস্ট করে লকআপে ঢোকানো। কেননা একজন বহিরাগত এসে একটা বুথে প্রিসাইডিং অফিসারকে করতে পারেন না, আর সঙ্গে সঙ্গে সেই প্রিসাইডিং অফিসারকে এই হটিয়ে দিয়েছেন এআরও সাহেব। যাই হোক, তারপরে এখান থেকে হস্তক্ষেপ হওয়ার পর তখন অন্য সবাই গাইছেন না এআরও অসুস্থ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যে রিটার্নিং অফিসারের তরফ থেকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে একটা পজিটিভ ভূমিকা না নিলে পরে এটা উল্টা হয়ে যেত। তো এরকমও ঘটনা কিছু কিছু ঘটেছে কিছু জায়গাতে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং একেবারে বাঞ্ছনীয় এই জাতীয় ঘটনা ঘটেছে। আশালে kokthum pandawa kebune bodolni ozama Jitendra Chaudhary CPM ni koboknai Narayan Karno karibo tei kubun manjangnai adongrokbo kok saka Rajkhoragolni simpronomni kokthum chini khorang